দিস ইজ কানাডা। আমি এখন দাঁড়িয়ে আছি টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পিয়ারসন্স এর সামনে। কি পরিমাণ ঠান্ডা এটা বোঝা যাচ্ছে না, মানে আগে বুঝতে পারি না, এখন বাধ্য হইয়া মানে জ্যাকেট পরতে হলো। বাংলাদেশের মাঘ মাসে বোধহয় এরকম শীত পড়ে না। এই কানাডাতে আসার জন্য মানুষ পাগল, অথচ আমার থাকতে ইচ্ছা করে না। এখানে আমার এক মামা আছে, সে আজকেও আমাকে বললো, মামা আপনি থেকে যান, আপনার সমস্ত কাগজপত্র আমি করে দিচ্ছি, এখানে ভালো একটা চাকরি পাবেন, আপনার যে জব এক্সপিরিয়েন্স আছে আপনি এয়ারপোর্টে চাকরি পাবেন। কিন্তু তারপরেও যেন কেননা বাংলার মাটির গন্ধ আমাকে টানে। অথচ কোনো এক সময় এই কানাডা আসার জন্য কত সংগ্রাম করেছি। কেন এমন হলো বুঝতে পারলাম না, কেন এমন করলো। হ্যাঁ, সেটার অর্থ আছে। ছোটবেলায় আমরা অনেক কিছুই বুঝতাম না, বা ছোটবেলায় আমরা দুনিয়াটাকে অন্য চোখে দেখতাম আর কি। আর এখন আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি বলতে পারি যে আসলে মানে দেশে যা করা যায় বিদেশে ওটা করা যায় না। দেশে আমরা যে চাকরি করছি বা যেভাবে দিনাতিপাত করছি, এখানে তো মানুষ যত ভালোই হোক, যত স্ট্যাটাসই থাক, বাট থার্ড ক্লাস সিটিজেন। কিন্তু আমরা দেশে কিন্তু ফার্স্ট ক্লাস সিটিজেন। তারা শহরটাকে গড়ে নিচ্ছে সেরকমভাবেই, কিন্তু এই শহরটা কিন্তু সরকার করে নাই, সব পাবলিকের ট্যাক্সের টাকায়। এই যে এখানেই কাছেই আছে এটা সিএন টাওয়ারটা মানে অনেক বড়, অনেক উঁচু, অথচ এর একটা মানে সরকারই করছে, কিন্তু টাকাটা কোত্থেকে আসছে? জনগণের পকেট থেকে। তবে এইটা সত্য কথা যে জনগণের আর্থিক আয় অনেক বেশি, অনেক আমাদের তুলনায়। এই যে আমি যে এলাকাটা দাঁড়িয়ে আছে, এটা এয়ারপোর্টের পিছন সাইড, একদম পিছন, ব্যাক সাইড। যদিও এয়ারপোর্টের সামনের দিকে দাঁড়াতে দিবে না, ওখানে এলাহি কাণ্ড, মানে ওখানে বাংলাদেশের মতো ওই যে কোনো গাড়িও দাঁড়াতে পারবে না, কোনো লোকও দাঁড়াতে পারবে না, পুরো এমনভাবে করে রাখছে। এই যে একটা ট্রেন যাচ্ছে, মেট্রো। যাক, আজকেই আমরা কানাডা ছাড়বো, মানে আমরা টরন্টো থেকে আমাদের ফ্লাইট হলো রাত 9টায়। এই ফ্লাইটে আমরা চলে যাব নিউ ইয়র্কে, যে আমরা থাকবো কিছুদিন। তো নিউ ইয়র্কে আমাদের যতদিনই থাকি না কেন, তারপরে হয়তো আমাদের আবার লন্ডন হয়ে ঢাকা যেতে হবে। লন্ডনে আমার ছেলের বাসায় যেতে হবে, একটা বিশাল ইনভাইটেশন আছে। কাজেই আমরা একবারেই বেরোইছি যাতে করে আমাদের বাইরের যত ওভারসিজ প্রোগ্রাম সব শেষ করে তারপর বাংলাদেশে যাব। তবে সময়টা খারাপ, কারণ এখন এত ঠান্ডা, এই যে এখন যে ঠান্ডা, এখন হলো 5,
গতকাল নাকি 1 ছিল, তার আগের দিন নাকি -1 ছিল, তখন নাকি স্নোই হয়েছিল এইখানে, এখানে স্নো ছিল। ও কি বাতাস! আন্ডারগ্রাউন্ড রোড, শান্তির দেশ, নো ডাউট। এখানে কোনো অশান্তি নাই, মানুষে মানুষে কোনো ঝগড়া বিবাদ নেই, কারোর সাথে কারো যদি একটু গুতাও লাগে বা কোনো কথা কাটা গেলে সরি সরি, কিন্তু আমরা তো এরকম হতে পারি নাই। যাই হোক বন্ধুগণ, গত 2 দিন আমরা প্লেনে ছিলাম, মানে 1 রাত 1 দিন, খুব অ্যাডজাস্টেড হয়ে গেছি। ইনশাল্লাহ নিউ ইয়র্কে যে কালকে সারাদিন মানে আমাদের রেস্ট নিতে হবে, পরশু দিন ইনশাল্লাহ কথা হবে। ধন্যবাদ সবাইকে।